নমস্কার, কেমন আছেন সবাই? আমি সংযুক্তা। অনেক দিন পর একটু লং ভিডিও দিলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, এবারে আমার কলকাতা থেকে মুম্বাই আসার জার্নিটা বেশ ইন্টারেস্টিং আমার নিজের কাছেই। তাই ভাবলাম ব্যাপারগুলো তোমাদের সাথেও যদি শেয়ার করি তাহলে খুব ভালো হবে। তো চলো, এখন আমি প্রথমেই বলি, আমাদের মুম্বাইয়ে যাওয়ার ট্রেন হচ্ছে দুরন্ত, যেটা কিন্তু হাওড়া থেকে ভোর 5:30টায় ছাড়ার টাইম। তো আমরা এবারে আর গাড়ি না করে ভেবেছিলাম ট্রেনে করেই যাব, কারণ গাড়ির ড্রাইভার সোজা সাপটা বাবাকে জানিয়ে দিয়েছিল যতই আপনার গাড়ি করে যান না কেন অন্তত কিন্তু 4 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হবে। তা না হলে রাত্রিরে যশোর রোডের লরির জ্যাম ওয়েস্ট বেঙ্গলের সবাই মোটামুটি জানে, আর ওই লরির পেছনে পড়লে কখন হাওড়ায় পৌঁছাবো আদৌ কোনো ঠিক নেই। তো ভেবে চিন্তে দেখলাম তাহলে বেকার 4,000 টাকা গাড়ি দিয়ে 4 ঘন্টা আগে কেন বেরোতে যাব, ওর থেকে 20 টাকা করে টিকিট কেটে ভাই ট্রেনে করেই হাওড়া চলে যাওয়াটাই বেটার, টেনশনও কম, তাড়াতাড়িও পৌঁছে যাব। সেই কারণে বাড়ির সবার আশীর্বাদ নিয়ে চটপট কাকুর ডাকা টোটোতে করে চলে এসেছি বনগাঁ স্টেশনে। আসলে বাবা এখন শরীরটা বেশ কমজোরি হয়ে পড়েছে, আর শরীরটাও তো খারাপ, তার সঙ্গে সঙ্গে বয়সটাও বেড়েছে। তো সব মিলিয়ে বাবা এখন একা রাস্তায় চলতে বা বাড়িতে থাকতে একটু ভয় ভয় পায়। সেই কারণে বাবা 3 জন কাকুকে সঙ্গে নিয়েছিল, কিন্তু একজন যাবে না, বাকি 2 জন আমাদের সাথে হাওড়া যাবে। আর হাওড়াতে আজকে সারা রাত জেগে বসে থাকতে হবে। চলুন, এখন ট্রেনে উঠে পড়েছি, আর মা তার নাতির হাত একটুও ছাড়ছে না। ওদিকে দেখুন, কিয়ানের এই অভ্যাসটা কিন্তু এই বনগাঁয় আসার পরে এটা নিত্যদিনের। এই কাকু আর বাবা দুজনে মিলে সন্ধ্যের পর ওকে স্টেশনে নিয়ে আসবে রোজ, আর দাঁড়িয়ে থাকা ট্রেনগুলোতে একটু করে চড়াবে, একটু করে ঝোলাবে, আবার তারপর গাড়িতে করে বাড়ি নিয়ে চলে যাবে। এদিকে বাবা দেখুন, নাতিকেও কোনো সময় একটুকুও ছাড়ছে না। আমি তো ভাবছি এরা দুজন দুজনাকে ছেড়ে থাকবে কি করে। এই টেনশনে আমার এখনই শরীর খারাপ হয়ে যাচ্ছে, এখনো তো এতটা দূর যেতে হবে। যাই হোক, রাতের হাওড়া স্টেশন, উফ, এক অনন্য অভিজ্ঞতা। সে গল্প নাই অন্য আরেকদিন শোনাবো। এখন শিয়ালদায় নেবে 300 টাকায় মোটামুটি 6 জনের একটা ট্যাক্সি পেয়ে গেছিলাম, যাতে করে চলে এসেছি সোজা হাওড়া। লাগেজ নিয়ে তো আমার কোনো চিন্তা নেই, কারণ 2 জন কাকু এসেছে, বাবা আছে আর মাও আছে। ছোট বড় লাগেজগুলো 4 জন মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছে, আমাকে শুধু এই লাগেজের দায়িত্বটাই দিয়েছে। আর এদিকে দেখুন, কিয়ান এখন এই ট্রলিটা নিয়ে সারা হাওড়া স্টেশন ঘুরে বেড়াবে। কি মামার বাড়ির আবদার বলুন তো, কিন্তু ও তো খুবই ছোট, তাই বকা দিয়েও লাভ নেই। আমি শুধু অবাক হয়ে দেখছি আর ভাবছি, যে নিজের মেয়েদেরকে কোলে নিয়েছে কিনা সন্দেহ, সে এখন নাকি তার নাতিকে জল খাইয়ে দিচ্ছে রাত জেগে, তাও হাওড়া স্টেশনে বসে কোলে নিয়ে। এই জন্যই বলে আসলের থেকে সুদের দাম বেশি। চলুন, ওই এখন হাওড়া স্টেশনের বাবার পেছনে বড় বড় ব্লেডের পাখাগুলো দেখুন। আর জানেন তো, কাকুরাও খুব কষ্ট করেছে, এইভাবে সারা রাত জেগে আমাদের সাথে বসে থেকে ওই চেয়ারের উপর একটু শুয়ে শুয়ে, কখনো ঘুমিয়ে, কখনো আবার আমার ছেলেকে পাহারা দিয়ে, কখনো আবার আমাদের ব্যাগ পাহারা দিয়ে। খুব কষ্ট করেছে কাকুরা আমাদের জন্য, সত্যিই কাকুদের অনেক ধন্যবাদ। যাই হোক, বসে থেকে থেকে অবশেষে সেই দীর্ঘ রাত শেষ হলো। বহু বৃষ্টি পড়েছে, বহু ঠান্ডা হাওয়া দিয়েছে, সব মিলিয়ে কষ্টকরই একটা রাত গেছে। তবুও সবাই আমরা সেই রাত কাটিয়ে উঠে এখন ভোরবেলা 4:45 বাজে, 5:30টায় আমাদের ট্রেন যেহেতু ছাড়বে তাই ট্রেন ঢুকিয়ে দিয়েছে। আর এখন ট্রেনে উঠে লাগেজ রাখতে না রাখতেই হঠাৎ করে দেখলাম বাবা আর 2 কাকা দুম করে বেরিয়ে চলে গেল, কিছু না বলেই। বুঝতে পারলাম না, পরে ফোনে জানতে পারলাম বাবা নাকি খুব কান্নাকাটি করছিল, তাই আর আমাদের সামনে থাকতে পারিনি। এখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি, ট্রেনও ছেড়ে দিয়েছে। অনেক দিন পরে এই হাওড়া স্টেশনে আসলাম, এবং হাওড়া স্টেশন ছেড়ে যাচ্ছিও আবার দীর্ঘদিনের জন্য। প্রায় আবার মাস 6 পরে হয়তো ফেরা হবে, পরে হয়তো বাংলা দেখা হবে, 6 মাস পরে আবার হাওড়া নামটা দেখতে পাবো। এখন আমাদের লং জার্নি স্টার্ট হলো। তবে কিয়ান কেমন থাকে, কিয়ানের এই লং জার্নিটা কেমন যায়,
17 মাসের বাচ্চা যেহেতু অবশ্যই সবটা আপনাদের সাথে ভাগ করে নেব। আপনারা শুধু আমার ভিডিওগুলো একটু চোখ রাখুন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। তবে বাবার এইভাবে চলে যাওয়াটা এই প্রথমবার। আমিও যখন শ্বশুর বাড়িতে গেছিলাম তখন চলে গেছিল, আর কিয়ানের এই 4 মাস থাকার পরে চলে যাচ্ছে। এই গেল জীবনে দুবার বাবাকে এইভাবে আমাদের আবডালে থাকতে দেখলাম। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে।